ইউনূসের একটা মাস্টার প্ল্যান আছে এবং ইউনূস এখন বাঘে মহিষে এক ঘাটে পানি খাওয়াচ্ছেন। না আসলে দুঃখিত যে যেভাবে ভাই বললেন এটা আমি একেবারেই একমত নই, কারণ এই সরকারের যে অদক্ষতা এবং যেই নানান রকম ব্যর্থতা আমরা দেখছি তার সাথে এই সমস্ত কথাবার্তা যায় না। আমরা এর আগেও 16 বছর শেখ হাসিনার সময় দোর্দণ্ড প্রতাপশালী উন্নয়নের কারিগর যেই ভাষায় শুনেছি ওরকম ভাষায় মনে হলো। এই সব আসলে একেবারেই সত্যের বিপরীত, কারণ আমরা যেইভাবে মাজার ভাঙা দেখলাম, যেইভাবে 32 নম্বর ভাঙা দেখলাম, যেভাবে মব সন্ত্রাস দেখলাম, একটা সরকার কতখানি অথর্ব হলে যে বিপজ্জনক পরিস্থিতিতে একটা দেশ যেতে পারে সেটা আমরা একদম হারে হারে টের পেয়েছি। এই সরকারেও যারা দায়িত্বে আছেন তারাও এখন সেফ এক্সিট খুঁজছে, এটা তাদের খুব ঘনিষ্ঠরাই এটা বলছে। কাজেই এটা কোনোভাবেই সত্যের পাশাপাশিও নেই। এখানে কোনো বাঘ মহিষ দৌড়ের কথা, কোথাও বিড়াল টেরালও দেখা যাচ্ছে না। এখানে সম্পূর্ণ যেই ব্যাপার ঘটেছে, এখানে একটা ডানপন্থার উত্থান ঘটে গেছে, এখানে একটা সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটেছে। এবং আমাদের এই ডক্টর ইউনূস সাহেব তার যে এতদিনকার ট্র্যাক রেকর্ড, তিনি কি করে এই ডানপন্থার সঙ্গে নিজেকে এতখানি মিশিয়ে আমাদের যে বাংলাদেশের, যেটা উনি বললেন খুব একটা অতি সত্য কথা, যে একটি সংস্কৃতি থাকে একটি দেশের, একটি সাংস্কৃতিক মান থাকে এবং একটি দেশের জন্ম বৃত্তান্ত থাকে, সেইখান থেকে আমরা সরে যাচ্ছি। তাহলে কি আমরা পাকিস্তানের দিকেও চলে যাব একসময় যদি দেশের মানুষ চায়? যদি বলে যে না, আমাদের তো ভারতের সাথে আমাদের খুবই দুঃসম্পর্ক, আমরা এক পাকিস্তান হয়ে যাব, সেটা আমরা এই ধরনের ক্ষমতার বাতাবরণে এই ধরনের একটা গণভোট করে ফেলবো? এই সমস্ত অলৌকিক চিন্তা ভাবনার কোনো অর্থই থাকতে পারে না। কাজেই এইগুলো চাপিয়ে দেওয়া। আজকে আপনি দেখুন আমাদের বাম দলগুলোর অবস্থান কোথায়। খালি এনসিপিকে নিয়ে আমরা কথা বলছি, এনসিপি সই করতে চায়নি, 4টি বাম দলও তো সই করেনি। সেই বাম দল নিয়ে কি সরকারের আদৌ কোনো চিন্তা আছে? এই যে 30টি দল, এই আপনার রিপোর্টেও তারা লিখেছে 30টি রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতার প্রেক্ষিতে এই সনদ লেখা হলো। 30টি রাজনৈতিক দলের আপনার সদস্য সংখ্যা কত? আপনি গত 3টি নির্বাচন ধরুন না, 2000 যেটি গ্রাহ্য নির্বাচন আমরা বলছি, 2009, 2001, 1996 এবং 1991, এখানে ভোটের সংখ্যা কোন দলের কত ছিল? শতকরা 40% ভোট ছিল বিএনপি এবং আওয়ামী লীগের গড়ে। কাজেই এখনও যদি কমে আসে, কমবে, এটা তো আমরা কোনো ভোট ছাড়া বলতে পারি না কার কত কমেছে। তাহলে আপনি কি করে একটি ডানপন্থা এবং উগ্র সাম্প্রদায়িকদেরকে নিয়ে, এবং সেখানে বিএনপিকে যদি আমরা একমাত্র আলাদা দলও বলি, মুক্তিযুদ্ধের পক্ষের একটি দল বলি, কিন্তু মূল যে মুক্তিযুদ্ধের শক্তিগুলো 14 দল, বাম দল, আওয়ামী লীগ এত বড় একটা কুকীর্তি করে নিশ্চয়ই এখন বিচারের সম্মুখীন হবে, সেইটা আলাদা বিষয়, কিন্তু এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। সব মিলিয়ে আপনার একটি পক্ষ বিপক্ষ বিভক্ত করে আপনি একটি সনদের দিকে যাচ্ছেন। কাজে সেই সনদ কোনো বাঘে মহিষে একসাথে করা না, এটা সেফ এক্সিটের সনদ, যে আমরা তাড়াতাড়ি করে কোনো রকমে একটা নিয়মকানুন করে আমরা চাপিয়ে দিয়ে চলে যাই। একটি যেহেতু জুলাইয়ের হত্যাকাণ্ডে আওয়ামী লীগ অংশ নিয়েছে, যেহেতু 16 বছর তারা এত বড় একটি দুষ্কর্ম করেছে, একটি আলাদা ধরনের শক্তিকে, যেটাকে আওয়ামী বিরোধী বলতে পারি, সেটাকে অনেক সুশক্তভাবে দাঁড় করিয়ে যায় একটি চির বিভাজিত দেশের আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি। সেইটা সম্ভব নয় গণতান্ত্রিক কোনো সমাজে। আমাদেরকে সকলকে একসাথে নিয়ে, যেখানে 100% মানুষের সমান মর্যাদা থাকবে, সমান অধিকার থাকবে, সেই জায়গাটি এখানে অনুপস্থিত।